সিক্রেট স্যান্টা। গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে আরাম করে পপকর্ন খেতে খেতে টিভিতে ওদের ফেভারিট শো দেখছিল। তখনই ডোরবেল বেজে উঠল। দরজা খুলতেই ওদের বন্ধু গুড্ডি, হরি আর বান্টি ভিতরে চলে এলো। ওয়ে গাট্টু চিঙ্কি, ক্রিসমাস আসছে, এবছর একটু কিছু নতুন করা যাক, কি বলিস বল রে? আরে ভাই তোরা তো কিছু বল। প্ল্যানিংটা শুরুই হচ্ছিল, কিন্তু তখনই একটা অন্য শব্দ শোনা গেল। আরে বাড়িতে কেউ আছে? আরে গলাটা খুব চেনা চেনা লাগছে। এটা তো নিশ্চয়ই মন্টি। ও সব সময় কিভাবে জানতে পেরে যায় যে আমরা সবাই এখানে আছি? আন্টি, মা আপনার জন্যই আচারটা পাঠিয়েছে। ও হো, থ্যাংক ইউ সোনা। তুমিও এখানে বাচ্চাদের সাথে বসো, আমি এক্ষুনি আসছি। মা ভিতরে চলে গেল আর মন্টি সবার কাছে এসে প্ল্যানিংয়ে সামিল হয়ে গেল। এবার এই প্ল্যানে আমিও তোদের সাথে আছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুই না থাকলে কি আর হবে আমাদের, তাই না? আর সমস্ত বাচ্চারা একসাথে একটা সার্কেলে বসে ক্রিসমাসের আইডিয়াটা ভাবতে লাগলো। ভাইয়েরা, একটা দারুণ আইডিয়া এসেছে। এই বছর আমরা সিক্রেট স্যান্টা খেলি। সিক্রেট সান্টা? সেটা আবার কি জিনিস? হ্যাঁ, এক্সপ্লেন কর। দেখ, আমরা সবাই একটা একটা করে চিট বানাবো। প্রত্যেকটা চিটে একটা করে বন্ধুর নাম থাকবে। তারপর সবাই একটা করে চিট নেবে। যার নামে চিট যার কাছে যাবে, সে একটা স্পেশাল গিফট আনবে, বুঝেছিস? আর এই গেমের একটা নিয়ম আছে, কেউ যেন জানতে না পারে যে তোর কাছে কার নামে চিট আছে, বুঝতে পেরেছিস? ওহো, মিস্ট্রি গেম। দারুণ মজা হবে এতে। আরে আমি তো নাম শুনেই এক্সাইটেড হয়ে গেছি। দারুণ আইডিয়া তো। তারপর চিঙ্কি একটা বড় কাঁচের জার নিয়ে এলো। চলো, এবার সবার নাম লেখা চিট এই জারে আছে। এক এক করে চিট তোলো, আর যেন মনে থাকে চিট কাউকে দেখাবে না কিন্তু। সব বাচ্চারা এক একটা চিরকুট উঠিয়ে নিল। সবাই একে অপরকে দেখে সিক্রেট স্মাইল দিল। তারপরেই আসল সমস্যা শুরু হলো। চিরকুট খুলতেই প্রত্যেকের মাথায় কনফিউশন, এক্সাইটমেন্ট আর টেনশন সব একসাথে চলে এলো। গাট্টু চিরকুটে লেখা নামটা দেখে খুব টেনশনে পড়ে গেল। খাইছে, আমার কাছে কার নাম আইছে? এখন প্রত্যেকের কাছেই যে সমস্যাটা সবথেকে বেশি ছিল সেটা হলো গিফট দেওয়ার। ঠিক তখনই বাবা অফিস থেকে ফিরে এলো। আরে কি ব্যাপার, আজকে তো পুরো বাচ্চা পার্টি এখানে একসাথে। মনে হচ্ছে কোনো বড় প্ল্যানিং চলছে। হ্যাঁ বাবা, আমরা এবার সবাই ক্রিসমাস সেলিব্রেশনকে একটু বেশি মজাদার ভাবে পালন করার চেষ্টা করছি। বাহ, এ তো দারুণ খবর। তাহলে তোমরা কি করতে চলেছ? চিঙ্কি আর বাকি সব বাচ্চারা এক্সাইটেড হয়ে বাবাকে সিক্রেট সান্টার প্ল্যানিংটা বলল, যেটা শুনে বাবাও এক্সাইটেড হয়ে গেল। বাহ বাচ্চারা, এটা তো খুব ভালো আইডিয়া। মন্টি, তুই তো দারুণ একটা আইডিয়া দিয়েছিস বাবা। কিন্তু তোরা তোদের গিফটস গুলো কোথায় রাখবি? হ্যাঁ, এটা তো আমরা ভাবিনি। কিন্তু আমরা গিফট কোথায় জমিয়ে রাখবো? কোনো ব্যাপার নয়, তার ব্যবস্থা আমি করে দেব। আমি একটা বড় দেখে গিফট বক্স পার্কে ক্রিসমাস ট্রি এর পাশে রেখে দেব। ওটাতে সন্ধ্যের মধ্যে সবাই সবার গিফট জমা করে দিলেই হলো। আরে আমাদের কাছে কি শুধু সন্ধেবেলা অবধি সময় আছে? চল চল চল, তাড়াতাড়ি কর, এখনো তো আমি গিফটের ব্যাপারে ভাবতেই পারলাম না। তারপর সব বাচ্চারা নিজের নিজের বন্ধুদের জন্য সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করার জন্য বাড়িতে চলে গেল। কিন্তু গাট্টুর মাথাতে তখনও অন্য কিছু একটা চলছিল। আমার তো গিফটের জন্য কোনো কষ্ট করার দরকারই নেই, তাই না? আমি তো যা ইচ্ছা দিয়ে দেবো। এ কথা বলে গাট্টু বাইরে ক্রিকেট খেলতে চলে গেল। ক্রিকেট খেলতে খেলতে ওর বলটা ক্র্যাক হয়ে গেল। ও নো, আমার বলটা তো নষ্ট হয়ে গেছে। এই তো কদিন আগেই বাবা কিনে দিয়েছিল। হে ভগবান, এবার আমি কি করব? তখন ক্র্যাকড বলটা দেখে গাট্টুর মনটা খুবই খারাপ হয়ে গেল। কিন্তু তখনই একটা স্মাইলের সাথে ওর মাথায় একটা আইডিয়া এলো। আরে বাহ, কি বুদ্ধি আছে আমার! আর এই ভাঙা বলটাই হবে আমার সারপ্রাইজ গিফট। গাট্টু ফটাফট চিঙ্কির কাছ থেকে কিছু প্যাকিং পেপার নিয়ে ওই ক্র্যাকড বলটাকে ভালো করে প্যাকিং করে দিল। স্মাইল করে ও বলল, ওয়াও, কি প্যাকিং করেছি আমি! আমার গিফট তো একদম রেডি। দেখে মনে হচ্ছে যেন কত দারুণ একটা গিফট, তাই না? কিছুক্ষণের মধ্যেই হরি, গুড্ডি, মন্টি আর বান্টি সবাই পার্ক এরিয়াতে একসাথে চলে এলো। আর সবাই অন্যদেরকে নিজেদের গিফট না দেখিয়ে ড্রপিং বক্সে রেখে দিল। তারপর চিঙ্কিও সবার শেষে ড্রপিং বক্সে তার গিফটটা রেখে দিল।
তারপর সন্ধেবেলায় সোসাইটির সমস্ত লোক একসাথে পার্কে চলে এলো। চারিদিকে ক্রিসমাসের লাইট জ্বলছিল। সব বাচ্চাদেরই রেড কালারের ক্রিসমাস ড্রেসে ভীষণ কিউট লাগছিল। তখনই বাবা একটা অ্যানাউন্সমেন্ট করলো। চলো বাচ্চারা, এইবার তোমরা সবাই যথেষ্ট পরিশ্রম করে নিজের নিজের বন্ধুদের সারপ্রাইজ গিফট দেবার চমৎকার আইডিয়া বের করেছো। আর সেই কারণে তোমাদের প্রিয় গিফটগুলো নিয়ে স্যান্টা এখানে নিজেই চলে এসেছে। স্যান্টা ঘন্টা বাজিয়ে নিজের বড় পোটলাটার মধ্যে বাচ্চাদের গিফটসগুলো ভরে গান গাইতে গাইতে সোসাইটির পার্কে পৌঁছে গেল। ওকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে পড়ল। হ্যালো বাচ্চারা, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তোমরা তোমাদের গিফট পাবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছো, তাই তো? Yes, Santa Uncle. তাহলে চলো, তোমাদের সবার অপেক্ষার শেষে আমি এক এক করে তোমাদের সবাইকে গিফটগুলো দিচ্ছি। সবার প্রথমের গিফট হলো আমাদের প্রিয় গুড্ডির জন্য। গুড্ডি এক্সাইটেড হয়ে স্যান্টার কাছে গেল। তারপর স্যান্টা গুড্ডিকে তার গিফটটা দিয়ে দিল। গুড্ডি তার গিফটটা ওপেন করলো, যার মধ্যে খুব সুন্দর একটা ডল সেট ছিল, যেটা দেখে গুড্ডির ফেসে একটা সুন্দর স্মাইল চলে এলো। পরের গিফটটা হলো বান্টির জন্য। বান্টিও তার গিফটটা ওপেন করলো। ও পেল একটা ড্রয়িং বুক আর অয়েল পেইন্টিং এর সেট। এরপর স্যান্টা হরিকে তার গিফটটা দিল, আর হরিও তার প্রিয় কমিক বুকটা দেখে খুশিতে লাফিয়ে পড়ল। আর তারপরে চিঙ্কির পালা এলো, আর চিঙ্কি পেল একটা খুব সুন্দর হ্যান্ডমেড ব্রেসলেট। থ্যাংক ইউ আমার সিক্রেট সান্টা, এই গিফটটা তো খুবই সুন্দর হয়েছে। তারপর গাট্টু তার গিফট পেল, যেটাতে একটা কাস্টমাইজ ক্যাপে গাট্টু চ্যাম্পিয়ন কথাটা লেখা ছিল, আর তার সাথে একটা খুব সুন্দর ক্রিকেট বলও পেল। লাস্ট গিফটটা বেঁচে আছে মন্টির জন্য। এসো মন্টি, তোমার গিফটটা নিয়ে যাও। যখনই মন্টি তার গিফটটা ওপেন করলো, তখন ওর মুখ থেকে স্মাইলটা উধাও হয়ে গেল। ওর গিফটের প্যাকিংটা খুব সুন্দর ছিল, কিন্তু তার ভেতর থেকে একটা ক্র্যাকড বল বেরোলো, যেটা দেখে মন্টির মন খারাপ হয়ে গেল। কোনো ব্যাপার না মন্টি, গিফট তো গিফটই হয়। এরপর স্যান্টা মন্টির মন ভালো করার জন্য একটা চকলেট আর একটা কেক দিল, কিন্তু তাও মন্টির মন খারাপ ছিল। তখন অন্য বাচ্চারা তাদের গিফটের সাথে হ্যাপিলি ক্রিসমাস ইভিনিং এনজয় করছিল, কিন্তু মন্টি অন্যদিকে বসেছিল। ওকে স্যাড দেখে গাট্টুরও মনটা খারাপ হয়ে গেল। মন্টি, তুই দুঃখ পাচ্ছিস কেন? তুই এই তোর ক্র্যাক বলটা ফেলে দে, আর আমার এই বলটা তুই নিয়ে নে, বুঝলি? কারণ আমি তোর ডাবল গিফট পেয়েছি। না গাট্টু, এই বলটা আমি তোর জন্যই নিয়েছি, আর তুই এটা দিয়ে আরো ভালো বোলিং করিস। কি? আমার সিক্রেট স্যান্টা তুই ছিলিস? হ্যাঁ। এই কথা শুনে গাট্টুর আরো খুব বেশি মন খারাপ হয়ে গেল। মন্টি তো আমাকে এত ভালো একটা গিফট দিল, আর আমি ওর জন্য কিচ্ছু করিনি। তার পরের দিন গাট্টু সিদ্ধান্ত নিল যে ও তার নতুন ব্যাটটাকে মন্টিকে গিফট করে দেবে। গাট্টু ব্যাটটা প্যাক করলো আর মন্টির কাছে গিয়ে বলল, হাই, আই অ্যাম সরি মন্টি, আমি তোর সিক্রেট সান্টা ছিলাম, আর আমি তোকে ভালো গিফট দিইনি। এটা নিয়ে নে, নতুন ব্যাট, আর আমার কাছে আছে নতুন বল। এভাবে হবে না গাট্টু, এবার তোকে আমার সাথে খেলতে হবে। তারপর দুই বন্ধুতে একে অপরের গলা জড়িয়ে খুশি হয়ে ক্রিকেট খেলতে চলে গেল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।